রহস্যময় নীল দরজা। রাত তখন প্রায় 12:30। গ্রামের মাঝের পুরনো লাইব্রেরিটার সামনে দাঁড়িয়ে আছে রিশাদ। বাতাসে অদ্ভুত ঠান্ডা, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে শ্বাস ফেলছে। লাইব্রেরিটা অনেক দিন ধরে বন্ধ। জায়গাটা নিয়ে নানা গল্প ছড়িয়েছে। রাতে নাকি ভেতর থেকে কারো পায়ের শব্দ শোনা যায়, আবার নীল রঙের একটা দরজা অনেক সময় নিজে নিজে খুলে যায়। রিশাদ এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে গবেষণার জন্যই আজ এসেছে, এই রহস্যের শেষ সত্যটা খুঁজে বের করবে। ভেতরে ঢুকতেই ধুলো উড়ল, টেবিল চেয়ার সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত নীল দরজা। দরজাটার নিচ থেকে হালকা নীল আলো বের হচ্ছে, যেন ভেতরে কেউ লণ্ঠন জ্বালিয়ে রেখেছে। রিশাদ কাছে যেতেই দরজাটা ধীরে ধীরে কি শব্দ করে খুলে গেল। ভেতরে কোনো মানুষ নেই, শুধু একটা পুরনো কাঠের টেবিল, আর টেবিলে রাখা একটি ছেঁড়া ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই দরজা খুলবে সে আর আগের জায়গায় ফিরে যাবে না। রিশাদের গায়ে কাঁটা দিল। পাতা উল্টোতেই হঠাৎ দোতলা থেকে জোরে একটা শব্দ হলো, কেউ যেন দৌড়ে পালালো। রিশাদ ওপরে তাকাতেই দেখল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। খুব ধীরে ধীরে বলল, ফিরে যাও, না হলে তুমিও ডায়েরির পরের পাতায় নাম লিখে ফেলবে। হঠাৎ লাইব্রেরির সব আলো নিভে গেল।